নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজ আমরা কথা বলবো ক্রিস্টোফার নোলানের দ্য অডিসি নিয়ে। দ্য অডিসি রিভিউ শুরু করার আগে দু-তিনটে জিনিস আমি বলে নিই। প্রথম কথা, আমি নিজে একজন ক্রিস্টোফার নোলানের বড় ফ্যান, কিন্তু তা সত্ত্বেও আমি এই ফিল্মটাকে পিওরলি তার মেরিটস এবং তার ডিমেরিটস এর উপর বেস করে জাজ করব। কোনো ফ্যান বয় মোমেন্ট বা র্যান্টস থাকবে না। এবং আরেকটা জিনিস বলে নিই, হোমারের দ্য এলিয়ড অ্যান্ড দ্য অডিসির সাথে এই সিনেমার কি পার্থক্য বা কি সিমিলারিটি সেটাও এই ভিডিওর মেন অবজেক্টিভ নয়। আমরা পিওরলি অ্যাজ আ ফিল্ম দ্য অডিসিকে স্টাডি করব। এবং আরেকটা জিনিস অ্যাড করে নিই, এই ভিডিওতে কোনো স্পয়লার্স থাকবে না, সো পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক দ্য অডিসি রিভিউ। দ্য অডিসি এসেনশিয়ালি একটা এপিক ফিল্ম, কিন্তু এর ট্রিটমেন্ট অ্যান্ড এক্সিকিউশন কোনোভাবেই এপিক লেভেলের নয়। ফিল্মটা 100% শুট করা হয়েছে আইম্যাক্সে। ইটস ওয়ান অফ ইটস কাইন্ড, কিন্তু একটা ফিল্মের হার্ট অ্যান্ড সোল তার টেকনিক্যালিটি নয়, সেটা হচ্ছে তার স্টোরি, স্ক্রিন প্লে, ডিরেকশন, অ্যাক্টিং, পারফরমেন্সেস অ্যান্ড ওভারঅল ভাইব। তো এই ফিল্মটা কোথায় সাকসেসফুল আর কোথায় ফেলিয়ার, সেটার জন্য আপনাকেও একটু ওপেন মাইন্ডেড হতে হবে। ক্রিস্টোফার নোলান বাজে ফিল্ম বানাতে পারেন না এটা ভেবে যদি আপনি ফিল্মটা দেখতে যান বা এই রিভিউটা শুরু করেন, তাহলে ইউ উইল বি হাইলি ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ দ্য অডিসি টেকনিক্যাল ফ্রন্ট বাদে আমার জন্য একদমই ওয়ার্ক করেনি। ইয়েস, দ্য ফিল্ম হ্যাজ ইটস মোমেন্টস, কিছু জিনিস খুব ভালো ওয়ার্ক করেছে, কিন্তু মেজরিটি জিনিস একদমই করেনি। সেটা শুরু করে যাক কাস্টিং দিয়ে। ফিল্মটা যখন আমি ট্রেলার বা টিজার লেভেলে দেখেছিলাম, তখনই আমার মনে হয়েছিল যে এই ফিল্মের কাস্টিং সামহাও একটা এপিক ফিল্মের মতো নয়। হলিউডে প্রচুর অসাধারণ এপিক ফিল্মস রয়েছে, যেরকম হারকিউলিস, বেন-হার, দ্য 10 কমান্ডমেন্টস, জেসন অ্যান্ড দ্য আর্গনটস বা ক্লিওপ্যাট্রা। এই প্রত্যেকটা ফিল্মের হার্ট অ্যান্ড সোল ছিল এর কাস্টিং। একটা এপিক ফিল্মে থাকার জন্য যেরকম স্ক্রিন প্রেজেন্স, যেরকম বডি স্ট্রাকচার, যেরকম ফেস কাটিং প্রয়োজনীয়, সেরকম কিন্তু এই ফিল্মের কোনো অ্যাক্টরের মধ্যেই নেই। প্রত্যেকে অসাধারণ অ্যাক্টর এবং এই ফিল্মেও খুব ভালো পারফরমেন্স দিয়েছে, বাট somehow they don't belong in this film. ম্যাট ডেমন as Odysseus খুব ভালো পারফর্ম তো করেছেন, বাট হি ওয়াজ নট বিলিভেবল। এটা একদমই ওনার দোষ নয়, এটা পিওরলি পুয়ার কাস্টিং চয়েস। যেহেতু এই ছবির কাস্টিং পুয়ার, সেই জন্য এই ফিল্মের ক্যারেক্টার্সরা মেমোরেবলও নয়। আমরা যখন দ্য লর্ড অফ দ্য রিংস এর কথা ভাবি, তখন ফ্রোডো বা গ্যান্ডালফের ইমেজ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। 10 বছর পর যখন দ্য ওডিসির কথা ভাববেন, তখন সেরকম কোনো ছবি আপনার চোখের সামনে ভেসে উঠবে না। আমার কাছে এখনো দ্য গ্ল্যাডিয়েটরের কিছু আইকনিক সিনস এতটাই মেমোরেবল যে আমি ফিল্মটাকে রিওয়াচ করি জাস্ট ওই সিনগুলোকে রিভিজিট করার জন্য। হ্যারি পটারের মতো একটা ফ্যান্টাসি মুভি সেটা কোনোভাবেই ওয়ার্ক করতো না যদি না তার কাস্টিং ওরকম অসাধারণ হতো। যদিও এটা একটা এপিক ফিল্ম যেটা কয়েক হাজার বছর আগে সেট করা, তাও এর কাস্টিং এবং ডায়ালগস খুবই অদ্ভুত। ফিল্মে প্রচুর ব্ল্যাক ক্যারেক্টার্স রয়েছে যারা টোটালি আউট অফ প্লেস লেগেছে। লুপিতা নিয়ংইও অ্যাজ হেলেন অফ ট্রয় একদমই আমার জন্য ওয়ার্ক করেনি। ওনাকে ব্ল্যাক প্যান্থারে যতটা অসাধারণ লেগেছিল, এখানে হেলেন অফ ট্রয় হিসেবে ওনাকে একদমই কনভিন্সিং লাগেনি। এটা একদমই রেসিজমের ব্যাপার নয়, কিন্তু হিস্টোরিক্যালি অ্যাকিউরেট পিস বানাতে গেলে আপনাকে রেশিয়ালি ট্রুও থাকতে হবে। ধরুন মহাভারতের রিক্রিয়েশন দেখছেন এবং সেখানে কৌরবদের সেনাবাহিনীতে একজন আফ্রিকান আমেরিকান রয়েছেন, বিলিভেবল লাগবে কি? ইনক্লুসিভ হতে গিয়ে ইনঅ্যাকিউরেট হয়ে যাওয়া ইজ আ কার্ডিনাল সিন, এবং নোলান এটা বারংবার করেছেন এই ফিল্মে। ফিল্মের ডায়ালগ ভীষণ ব্ল্যান্ড, একটা এপিক হিসেবে যে ওয়েট ক্যারি করার কথা সেটা একদমই করে না, এবং ডায়ালগটাও একদমই মডার্ন। আমি বুঝতে পারছি যে ফিল্মটা ল্যাটিনে বানানো সম্ভব ছিল না, কিন্তু এটলিস্ট যে ইংলিশটা ব্যবহার করা হয়েছে সেটাকেও প্রপারলি এজ করা উচিত ছিল। যে যে এপিক ফিল্মসের কথা আমি আগে বললাম, সেই প্রত্যেকটা ফিল্মে ল্যাঙ্গুয়েজের উপর বিশেষ নজর দেওয়া হয়েছিল, প্রত্যেকটা ইংলিশে রিক্রিয়েটেড, বাট দ্যাট ইংলিশ হ্যাড আ বিট অফ ওয়েট। এখানে দ্য ডায়ালেক্ট সিমস ওয়ে টু মডার্ন, ইটস মিসিং পোয়েটিসিজম, এবং পোয়েটিসিজম খুবই দরকার একটা এপিকের ডায়ালগসে। কেউ বলছে মমিস বয়, কেউ বলছে 10 years on this বিচ, আবার কেউ বলছে লাকি বাস্টার্ড। এবং কস্টিউম, সেট ডিজাইন এগুলো খুব উন্নত মানের এরকম নয়। বোঝাই যাচ্ছে যে আইম্যাক্সে শুট করার জন্য বাকি প্রত্যেকটা আসপেক্ট সাফার করেছে, এবং সেই জন্য দ্য এপিক ফিল ইজ অলসো মিসিং। এই ছবিতে অ্যাটেনশন টু ডিটেল টুয়ার্ডস পিরিয়ড স্পেসিফিক এলিমেন্টস একদমই নেই। দ্য অডিসি একটা গ্রিক এপিক, যেখানে এই ফিল্মটা দেখে একদমই গ্রিক লাগে না। সোলজারদের যে আর্মার গুলো, যে ওয়েপন্স গুলো, সেগুলো একদমই আলাদা ফ্রম ট্রেডিশনাল গ্রিক অ্যাটায়ার। যে অ্যাক্টরদের নেওয়া হয়েছে তাদের মধ্যেও সেরকম গ্রিক ও রোমান ছাপ নেই। দ্য ফিল্ম লুকস quintessentially ওয়েস্টার্ন। আমরা যখন দ্য 10 কমান্ডমেন্টস দেখছি, তখন ইজিপশিয়ান অ্যাটায়ার বা জিউইশ অ্যাটায়ার অত্যন্ত মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছিল। যেহেতু ডায়ালগস খুবই ব্ল্যান্ড, কাস্টিং খুবই নর্মাল, এবং সেটেও কোনো গ্র্যান্ডিয়র নেই, সেই জন্য মনে হবে আপনি একটা নর্মাল ওয়ারফেয়ারের ফিল্ম দেখছেন। মেজরিটি ফিল্মটা বিচে শুট করে দেওয়া হয়েছে, প্রচুর ওয়াটার শটস রয়েছে। হ্যাঁ, বিকজ অফ দ্য আইম্যাক্স ক্যামেরা দ্য কালার রিয়েলি পপস, মানে স্কিন টোনস বা জলের রং এগুলো অসাধারণ লাগছে। কিন্তু যদি স্ট্রিক্টলি ভিজুয়ালস এর কথা বলি, তাহলে অ্যাভাটার ইজ এ বেটার ফিল্ম, মাচ বেটার ফিল্ম। এবং আমরা জানি যে অ্যাভাটারের স্টোরিও খুব সিম্পল। এবার একটা ফিল্মের দুটো আসপেক্ট হয়, টেকনিক্যালিটি বা ভিজুয়ালস এবং তার স্টোরি। এবার ভিজুয়ালস এর কথা যদি বলি, এই ফিল্মটা কোনোভাবেই কোনো মার্ভেলাস অ্যাচিভমেন্ট নয়। জেমস ক্যামেরন হ্যাজ গিভেন মাচ বেটার ভিজুয়ালস ইন হিজ ফিল্মস। অনেকেই এই ছবিতে ভিজুয়াল এলিমেন্টস এর কথা বলছে, দেন সরি টু সে 1956 এর দ্য 10 কমান্ডমেন্টস এর দ্য রেড সি পার্টিং সিন আজ অবধি সিনেমা জগতের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক সিনস। দ্য অডিসিতে এরকম কোন সিন আছে? আর যদি হার্ট অ্যান্ড সোল বা স্টোরির কথা বলি, তাহলে এই ফিল্মটা অনেকটাই হলো, পুরোপুরি হয়তো নয়, কিন্তু অনেকটাই। এবং টেকনিক্যালিটির দিক দিয়ে আরো
আরো কয়েকটা সমস্যা রয়েছে। ফিল্মে প্রচুর শেকি শটস, যেটা একটা আইম্যাক্স এর শর্ট ফিল্মে একেবারেই এক্সপেক্টেড নয়, কিন্তু তাও রয়েছে, বেশ ভালো মতো রয়েছে। বেশ কয়েক জায়গা আউট অফ ফোকাস শর্টসও রয়েছে। ইনফ্যাক্ট ফিল্মের যে অ্যাকশন কোরিওগ্রাফি সেটাও খুবই বেসিক। ট্রয় দেখুন বা 300 দেখুন, অ্যাকশন কোরিওগ্রাফি কাকে বলে সেখানে দেখতে পারবেন। ফিল্মের অনেক পোর্শন আছে যেটা দ্য ডার্ক নাইট রাইজেস এর মতো, একদম বিট বাই বিট, একদম এক্সাক্ট ফিল পাবেন। ডার্ক নাইট রাইজেস এবং দ্য ডার্ক নাইটের থেকে অনেক শর্টস ইন্সপায়ার্ড, অবভিয়াসলি নোলানেরই ওয়ার্ক, সো দ্যাটস হিজ সিগনেচার স্টাইল। অবভিয়াসলি আমি স্পয়লার দিতে পারবো না, বাট এমনও জায়গা আছে যেখানে অ্যান হ্যাথওয়ের ক্যারেক্টার যে ক্যাট ওম্যান প্লে করেছিল দ্য ডার্ক নাইট রাইজেস এ, তার কিছু শর্টস এক্সাক্ট সেম রাখা হয়েছে। বেন যখন ব্যাটম্যানকে মারছিল, ক্যাট ওম্যান যখন সেটা একটা গেটের ওপার থেকে দেখছিল, সেম শটটা রয়েছে এখানে। মিউজিকের ফিলটাও সেরকমই এই পোর্শন গুলো। মিউজিকের ক্ষেত্রে বলি, ডোন্ট এক্সপেক্ট টু বি ব্লোন অ্যাওয়ে। নোলানের আগের কাজে এর থেকে অনেক বেটার ব্যাকগ্রাউন্ড স্কোর এবং থিম মিউজিক আমরা শুনেছি। এখানে সেরকম কোনো রেকগনাইজেবল বা ইম্প্যাক্টফুল থিম আমরা পাই না। ইভেন অ্যাকশন কোরিওগ্রাফি ইজ কোয়াইট ব্ল্যান্ড। ম্যাট ডেমন বা টম হল্যান্ডের যে ফাইট সিকোয়েন্স গুলো রয়েছে সেগুলো একদমই কনভিন্সিং ছিল না। ছবিটা যেহেতু অনেকটা বড়, সেই জন্য পেসিংও স্লো। আফটার অ্যারাউন্ড 30 মিনিটস ছবিটা পেস তোলে এবং এডিটিং এও কিছু ডিসক্রিপেন্সি আছে। যেরকম ধরুন, সাইক্লপস এর একটা সিন রয়েছে। ফার্স্ট সিনে দেখাচ্ছে সাইক্লপস দাঁড়িয়ে, নেক্সট সিনেই সাইক্লপস শুয়ে, এবং সিনটা দেখে আপনার মনে হবে কন্টিনিউটির এরর। আগে যেটা আমি বললাম যে গল্পের সাথে কি সিমিলারিটি, সেটা আমি মেনশন করব না, বাট এইটুকু বলতে পারি অরিজিনাল ইলিয়াড এবং ওডিসি থেকে বেশ অনেক জিনিসই চেঞ্জ করা হয়েছে। আরেকটা কন্টিনিউটি এরর আছে, সেটা হচ্ছে এই ছবিতে দ্য অ্যামাউন্ট অফ পিপল কিপস অন ভ্যারিং। মানে ওডিসিয়াস এর সাথে যতজন লোককে দেখানো হয়েছে পার সিন সেটা চেঞ্জ হতে থাকে। মানে হঠাৎ দেখলেন সঙ্গে 20 জন, কেভে ঢুকলো 50 জন, বেরোচ্ছে 100 জন, অথচ ভেতরে হয়তো 10 জনকে মেরে দিয়েছে। এরকম বহুবার হচ্ছে। বোটে বেশি লোক নেই, অথচ যখন নেমে হাঁটছে তখন অনেকজন। সঙ্গে করে যে বোট গুলো যাচ্ছে সেগুলো অনেক সময় দেখানো হচ্ছে না, আবার অনেক সময় সঙ্গে অনেকগুলো বোট। সো এটা অল অ্যাক্রস হতে থেকেছে। ছবিতে কয়েকটা সিজিআই অ্যানিমালস রয়েছে, যেরকম লায়ন, চিতাবাঘ, ব্ল্যাক প্যান্থার, যেগুলো ক্লিয়ারলি সিজিআই এবং খুবই লো এফর্ট লাগবে। ক্রিস্টোফার নোলান স্যার বোধহয় পুরো বাজেটটাই আইম্যাক্সে দিয়ে ফেলেছিলেন, ভালো সিজিআই করার বাজেটও ছিল না। যদিও কয়েকটা সিন খুবই ভালো, যেরকম একটা ওয়ার্লপুলের সিন আছে বা রাথ অফ দ্য সি, এই সিনটাও খুব ভালো দেখানো হয়েছে। কিন্তু অদ্ভুত ভাবে সিনটা শুরু হলো, দেন কাট টু সকাল, সিনটাকে রিজলভই করা হলো না, এবং এটা হয়ে গেছে একটা রানিং গ্যাগ। নোলান দেখাতে অনেক কিছুই চেয়েছেন, বাট কিছুই দেখাতে পারেননি। 2 ঘন্টা 55 মিনিটের রান টাইম, সেখানে একটা ক্যারেক্টারকে উনি ফ্লেশ আউট করতে পারেননি। কারুর প্রপার স্ক্রিন টাইম নেই, কারুর প্রপার কেমিস্ট্রি নেই, প্রত্যেকটা ক্যারেক্টার আসে যায়। হি সিম ভেরি কনফিউজ যে কোথায় ফোকাস করব। যেহেতু অডিসি 24 বুকস আছে, ওই জন্য আমার মনে হয়েছে উনি পড়তে পড়তে খেই হারিয়ে ফেলেছিলেন। অডিসিতে প্রচুর মিথোলজিক্যাল এবং ফ্যান্টাসি এলিমেন্টস রয়েছে, যেগুলো এই ফিল্মে নেই। নোলান ট্রাইড রিয়েলি হার্ড টু মেক ইট রিয়েলিস্টিক, কিন্তু এপিক বলে কিছু ফ্যান্টাসি এলিমেন্টস দিতেই হয়েছে, যেরকম ধরুন সাইক্লপস বা কিছু সি মনস্টার্স বা সার্সি। কিন্তু এগুলো উনি এমন ভাবে দেখিয়েছেন যেমন ভাবে উনি দ্য ব্যাটম্যানকে ট্রিট করেছিলেন। ব্যাটম্যান বিগিনস, দ্য ডার্ক নাইট রাইজেস, এগুলো গ্রাউন্ডেড ইন রিয়ালিটি। কমিক বুকস এর যে ফ্যান্টাসি এলিমেন্ট সেগুলোকে নেওয়া হয়নি। অডিসিতেও উনি সেম জিনিস করেছেন, ফ্যান্টাসি এলিমেন্ট যতটা কম পেরেছেন ইনক্লুড করেছেন, কিন্তু তাতে প্রবলেমটা হচ্ছে মুভিটা খুব হাফ হার্টেড লেগেছে। ইফ দ্য ডিরেক্টর ইজ নট কনভিন্সড, দ্য অডিয়েন্স ওয়ন্ট বি কনভিন্সড। পুরো ছবিটা দেখে আপনার মনে হবে লিড ক্যারেক্টারস আর মিসিং, সবাই সাপোর্টিং কাস্ট। ম্যাট ডেমন ট্রাইজ হার্ড টু ক্যারি দিস ফিল্ম, বাট হি ফেলস ডিসপাইট গিভিং আ ভেরি গুড পারফরম্যান্স। ফানিলি জেন্ডায়ার রোল কিন্তু খুবই কম এই ফিল্মে, এবং অডলি টম হল্যান্ড এন্ড জেন্ডায়া অ্যাকচুয়ালি গিভ আ গুড পারফরম্যান্স। প্রত্যেকের রোলটা আপনার খুব ইনসিগনিফিকেন্ট লাগবে। নোলানের আগের প্রত্যেকটা কাজের ছাপ পাবেন, এক্সেপ্ট হিজ হার্ট এন্ড সোল। অডেসিয়াস যেভাবে এসকেপ করবে, সেই সিনটা পুরোপুরি আপনার কাস্টওয়ে বা লাইফ অফ পাই এর মতো লাগবে। এবং যেহেতু এই ফিল্মটা ক্যারেক্টার্স বা স্টোরির উপর ডিপেন্ডেন্ট নয়, সেই জন্য দ্য এন্টায়ার থিং ডাজন্ট কাম টুগেদার অ্যাজ ওয়ান। ইট লুকস লাইক ডিফারেন্ট ফ্র্যাগমেন্টস পুট টুগেদার। এবং বিফোর বিং বায়াসড এন্ড বিফোর ট্রাইং টু ব্যাশ মি যে নোলানকেও আপনি বাজে বলছেন, আপনার অকাত কি, আপনার হ্যাসিয়ত কি, একবার ভেবে দেখবেন এই ছবিটা দেখার পর এক্স্যাক্টলি কি আপনার মনে আছে। আমার মনে আছে আমি দ্য প্রেস্টিজে কি দেখেছিলাম, আমার এখনো মনে আছে ইনসেপশন, ইন্টারস্টেলার, মেমেন্টো মনে আছে। আই রিমেম্বার দ্য ডার্ক নাইট সিরিজ বাই হার্ট। কিন্তু গতকাল দেখে আসা দ্য অডিসি থেকে আমার মনে রাখার মতো কিছুই নেই। নট আ সিঙ্গেল ডায়ালগ, নট আ সিঙ্গেল পারফরমেন্স, নট আ সিঙ্গেল সিন। ভালো লাগা আর মনে রাখার মতো ভালো লাগা দুটো আলাদা জিনিস। সিনেম্যাটিক ইউনিভার্সে বা ফিল্ম জগতে এই ছবিটা কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না, এক্সেপ্ট ইটস টেকনিক্যালিটি হুইচ ইজ সোললি দ্য আইম্যাক্স ফ্যাক্টর। এবার কেউ যদি ক্যামেরা অবসেসড হয়, একটা ক্যামেরা নিয়ে মাতামাতি করতে চায়, দেন ওয়েল এন্ড গুড। দেখুন, আমি মনে প্রাণে চাই এই ফিল্মটা সাকসেসফুল হোক, যাতে ফিউচার ডিরেক্টরস আরো সাহস পায় আইম্যাক্স নিয়ে শুট করার জন্য, স্টুডিও তাদের আরো বাজেট দেয়। সো বিলিভ মি, আই এম কমপ্লিটলি রুটিং ফর দিস ফিল্ম। কিন্তু ফিল্মটা আমার কোনোভাবেই ভালো লাগেনি। অনেক চেষ্টা করেছি ভালো লাগানোর। ফিল্মটা শেষের দিকে মোটামুটি দৌড়াতে আরম্ভ করে, মনে হয় ইটস রানিং আউট অফ টাইম। এবং ঠিক যেরকম দ্য ব্যাটম্যানে ব্রুস ওয়েল থেকে ওঠার পর কিভাবে গথামে ফেরত গেল সেটা দেখানো হয়নি। এখানে অনেক এরকম লজিক্যাল গ্যাপস আছে। অবভিয়াসলি অনেকে বলবে যে 3 ঘন্টার ফিল্মে সবকিছু দেখানো সম্ভব নয়, বাট দ্যাট ইজ এক্স্যাক্টলি মাই পয়েন্ট। সবকিছু দেখাতে হতো না, একটা পার্টিকুলার জায়গায় ফোকাস করতে হতো। দ্যাট আই ওয়ান্ট টু শো দিস। ইট ফেল্ট লাইক ক্রিস্টোফার নোলান নিজেই জানতেন না উনি কি দেখাতে চাইছেন। এবার এটা ভাববেন না যেটা একটা অগা পচা বাজে সিনেমা। দেখুন, উই আর টকিং অ্যাবাউট ক্রিস্টোফার নোলান, সো একটা বেসিক স্ট্যান্ডার্ড উনি প্রোভাইড করবেনই। ইউ আর গোইং টু গেট আ বেসিক সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ অবভিয়াস। ক্রিস্টোফার নোলান একজন বাজে ডিরেক্টর নন যে উনি খুব বাজে প্রোডাক্ট দেবেন, কিন্তু ওনার যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী এই ফিল্মটা একেবারেই ডেলিভার করতে পারেনি। ইন দিস ফিল্ম ইউ সি
everyone, but you don't notice anyone. Odysseus বা Telemachus এদেরকে আপনারা দেখছেন তো বটেই, কিন্তু কোনো ইম্প্যাক্ট ফিল করছেন না, ইমোশনালি কানেক্টেড হতে পারছেন না। ওরা মনে হচ্ছে দূরের কোনো একটা ক্যারেক্টার। সেখানে আপনি যখন 10 Commandments দেখছেন, you can feel Moses, you can feel his sorrow, you can feel his passion. এখানে what is driving them, what is the driving factor, who is moving the plot forward? প্লটকে কেউ ড্রাইভই করছে না, মনে হচ্ছে পুরো একটা ড্রিম সিকোয়েন্স, সবাই নিজের নিজের জোনে রয়েছে। ফিল্মের টোনালিটি এতটা ড্রাই দ্যাট ইট ওয়েজ ইউ ডাউন। যেহেতু ডায়লগ গুলো ব্ল্যান্ড এবং কমপ্লিটলি ডিভয়েড অফ কমেডি, সেই জন্য এই ফিল্মের ড্রাইনেস আপনার থেকে এনার্জিটা সাক করে নেবে। এই জন্য ক্লাসিক এপিক ফিল্মসে সবসময় কমিক ক্যারেক্টার থাকতো, কোড জেস্টারও বলতে পারেন, যারা এই টেনশনটাকে ব্রেক করতো, এবং টেনশন ব্রেক করা মাস্ট। আমি জানি অনেকেই এসে কমেন্টে আমাকে গালাগালি দেবেন, বাট সেটা করার আগে একবার নিজেকে একটা প্রশ্ন করুন, এই ফিল্মটা যদি আইম্যাক্সে শুট করা না হতো এবং এর পেছনে যদি ক্রিস্টোফার নোলানের নাম না থাকতো, আপনারা কি এই ফিল্মটা নিয়ে ইকুয়ালি পজেসিভ হতেন? মেবি দিস ইজ আ গ্রেট ফিল্ম, বাট ইফ দিস ইজ আ গ্রেট ফিল্ম, তাহলে ইনসেপশন কি ছিল, ইন্টারস্টেলার কি ছিল, দ্য ডার্ক নাইট ট্রিলজি কি ছিল? মেবি দ্য স্ট্যান্ডার্ড অফ ফিল্মস হ্যাজ গন ডাউন সো মাচ, উই আর ইনডিড সেলিব্রেটিং মিডিওক্রিটি ইভেন when it's coming from a stalwart director like Christopher Nolan. এই ফিল্ম নিয়ে আরো অনেক কিছু বলার আছে, বাট আমি জানি শোনার লোকের অভাব, তাই জন্য আমি দ্য অডিসিকে 5 দেব আউট অফ 10। আইম্যাক্সে শুট করা এবং নোলানের অ্যাসোসিয়েশন বাদে এই ফিল্মটা কারুর মনে থাকবে না, and that is a guarantee. On this note, I would like to end this video. আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা অপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। You can follow me on Instagram, Twitter and Facebook. আপনাদের দেখছেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।